তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না? 7টা বুঝতে পারছেন? 8 নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি। আস-সাইমিন ওয়াস-সাইমাত মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ, রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? হ্যাঁ, আর 2 মাস প্লাস, ঠিক কি না? আর 2 মাস প্লাস চলে আসছে তো, বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান, দেখছেন? আল্লাহ বলেন 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও, যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও, তারা সাইমিন সাইমাত, রোজাদার নারী ও পুরুষ। ভাই কষ্ট হইতেছে? কখন আসছেন আপনি? 2টায়? আরে সকালে 11টায়। তো তোমরা 11টায় আসছো কেন? তোমরা তো আইসা মাগরিব পড়বা, দেখছেন? আমি 1 ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে, এই ছেলেগুলো 11টার দিকে আসছে। আল্লাহ আল্লাহ তুমি আমার কলিজার টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইদের হৃদয়ের ঈমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও। এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম, একই ঘটনা ঘটতো। আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে, এবং অনেক ভাইরা বলছে যে হুজুর আমি রাত 8টায় বা 9টায় বসছি, বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য। এখানে নামাজ, এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারাদিন আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সাইমিন 8 নাম্বার, সাইমাত। আওয়াজ করে বলেন সাইমিন সাইমাত মানে যারা রোজা রাখে, সিয়াম পালনকারী নারী ও পুরুষ। এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগেও এটাকে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ঠিক কি না? এই যে রমজান আসতেছে, রোজা রাখবেন আপনারা সবাই? কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন? পারবেন? পারবেন? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ বলে সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ, শুধু সিয়ামের সওয়াব ছাড়া। কারণ as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনায় আল্লাহ বলেন ওয়া আনা উজজা বি, আমি নিজেই হব রোজার প্রতিদান, আমি নিজেই হব প্রতিদান। কারণ অন্য ইবাদতের জন্য তোমরা হুর পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের বালাখানা পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের নাজ নেয়ামত পাবা, সিয়ামের জন্য তোমরা আমি আল্লাহরে পাবা। খুশি না বেজা? রোজা রাখবেন সবাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে, 8টা গেটের মধ্যে মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, ওই গেটের নাম হলো রায়্যান। গেটের নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে। ইফতারির সময় কি কষ্ট, গলা ফেটে যায়। সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম, সামনে যে মিনারেল ওয়াটার 100+, লেবুর শরবত, তরমুজের শরবত, খাইতে মনে চায় কিন্তু খাই না, একজনের ভয়ে, তিনি কে? এই যে কষ্ট করছেন, তৃষ্ণার কষ্ট পেয়েছেন, আল্লাহ বলে ওই দিন রায়্যান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা, লাল গালিচার সংবর্ধনা। আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে, ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো, চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। সাইমিন সাইমাত, রাজি 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 রাজি। 9 নাম্বার আল্লাহ বললেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 9 নাম্বার বৈশিষ্ট্য,
বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যৌন সংযমী হয়। ইয়াংদের ওয়াজ আসছে, এবার আসল জায়গায় হাত দিতে হুজুরে। হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত, যারা তাদের প্রাইভেটকে, আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, যারা তাদের প্রাইভেটকে হেফাজত করে, তারা সেদিন ক্ষমা পাবে। যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না, যারা রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, তারা চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষমা তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জড়ায় না, প্রথমে চোখাচোখি হয়, ঠিক কিনা?